বর্ষা এলেই যেন যৌবন ফেরে চলন বিলে। এ সময় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, নাটোরের তাড়াশ, গুরুদাসপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও আত্রাই চলনবিল ঘিরে থাকা এসব এলাকার মানুষ চলতে পারে না নৌকা ছাড়া। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকায় বাড়ে নৌকার কদর। ব্যস্ত হয়ে পড়েন নৌকা তৈরির কারিগররা। সাধারণত তিন ধরনের নৌকা তৈরি হয়: শ্যালো ইঞ্জিন চালিত, ডিঙ্গি ও বাইচের নৌকা। যাত্রী ও মালবাহী নৌকার পাশাপাশি মাছ ধরার নৌকার চাহিদাও রয়েছে এখানে। কারিগররা বলছেন, দিন দিন হারাচ্ছে এই এলাকার নৌকার জৌলুস। কারণ এখনো চাহিদা কমেছে নৌকার। প্রতি বছর বর্ষার নতুন নৌকার অর্ডার পান কারিগররা, তবে এখন অর্ডার অনেকটাই কমেছে। মৌসুমে 15 থেকে 20টির বেশি আসে না। এই বছর 20খান নৌকা বানাচ্ছি। বড় নৌকা তো আসেই না, ছোট নৌকা চাপ বেশি, ছোট নৌকাই বানাতেছি। আগে যেরকম বড় বড় নৌকা বানাইতো, এখন আর ওই বড় নৌকা হয় না, খুব কম। এখন ওই 12 হাত, 14 হাত, 15 হাত এর উপরে আর নৌকা হয় না। অন্য হাটের থেকে চাটমোহরে নৌকার দাম অনেকটাই কম, তাই এই হাটে ক্রেতার ভিড়ও বেশি। আমি অন্য হাটেও যাচাই বাছাই করেছি, অন্য তুলনায় আছে এখানে দাম একটু সস্তা, এই জন্য এখানে কিনেছি। মানুষ আগের মতো নৌকা কিনছেন না, তাই ব্যবসা এখন মন্দ বলছেন নৌকার বিক্রেতারা। পানি না হওয়ার কারণের জন্য আমাদের নৌকাগুলা মনে করেন যে ব্যবসা বাণিজ্য কোনো রকম চলতে পারতেছে না, অনেক কম। মানে আগে যদি 100 খান বানাইতাম, এখন মনে করেন যে 10 খান, এরকম কাজ কাম। আর আবার এই যে সব নৌকা বানা থুয়ে দিছি, কোনো কাজ কাম নাই, কে যে নৌকার কাস্টমারই নাই, পানিই নাই, জেলেরা মাছও ধরা নাই, কোনো কিছু বিষয় নাই, অথচ নৌকা বানা থুয়ে দিছি আমরা এই পানির আশায়। বিলকেন্দ্রিক এই অঞ্চলের মাঝি ও নৌকা কারিগরের পেশা একসময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আধুনিক সড়ক যোগাযোগ, কাঠের মূল্য বৃদ্ধি ও চাহিদার ঘাটতিতে এখন সংকটে এই ঐতিহ্যবাহী পেশা।